লক্ষ্মী ভাণ্ডারের অধীনে ভাতা বৃদ্ধি থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্পে গিগ কর্মীদের অন্তর্ভুক্ত করা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কল্যাণ কভারেজ সম্প্রসারণের লক্ষ্যে বাজেট প্রস্তাবের একটি সেট তৈরি করেছেন। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4.6 লক্ষ কোটি টাকার অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেটে কিছু বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যার লক্ষ্য হলো শ্রমিক, মহিলা এবং বেকার যুবকদের কল্যাণ সহায়তা বৃদ্ধি করা এবং মাস্টার স্ট্রোক ভোটের অঙ্ক কষা। অন্তর্বর্তী বাজেটে বাংলা কী কী প্রতিশ্রুতি দিয়েছে তা একবার শুনুন। 1 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মহিলা সুবিধাভোগীরা 2026 সালের ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা পাওয়ার অধিকারী হবেন। তাহলে বুঝুন, এতদিন বাড়ানো হয়নি, যেই ভোট আসছে তখনই 500 টাকা বাড়িয়ে ভোট কেনার একটা চেষ্টা, মানে প্রতিদিন 50 টাকা করে। তাও আসল গরিবটা পায় কিনা সন্দেহ। 2 নম্বর, স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারের বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পে গিগ কর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। 3 নম্বর, 2026 সালের এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকদের মজুরি 1000 টাকা বৃদ্ধি করা হবে। এখানেও 1000 টাকা ভাতা বৃদ্ধি। কি হবে এই মাত্র 1000 টাকা বৃদ্ধিতে? 4 নম্বর, বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের মৃত্যুর ক্ষেত্রে নিকট আত্মীয়দের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আদৌ প্রতিশ্রুতি পালন হবে কিনা সন্দেহ। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক 1500 টাকা ভাতা দেওয়ার জন্য বাংলার যুবসাথী নামে একটি প্রকল্প চালু করবে রাজ্য সরকার। 5 বছর পর্যন্ত মাসিক ভাতা প্রদান করা হবে। রাজ্য নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসলে 15ই আগস্ট থেকে প্রকল্পটি চালু করা হবে। মানে এখন থেকে তোমাদের লালিপপ ধরিয়ে দিলাম, যাতে তোমরা এই আশায় আমাদের ঝুলিটাকে ভার করো। তারপর যদি আমরা নির্বাচনে জিতে আসতে পারি, পরেরটা পরে দেখা যাবে। কারণ এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েও পালন করা হয়নি, আপনারা অনেকেই জানেন। স্কুল শিক্ষকদের বলা হয়েছিল আপনাদের একটা কারো চাকরি যেতে দেব না। আবার এও বলা হয়েছিল আমি থাকতে এ রাজ্যে এসআইআর হতে দেব না। সুতরাং বাকিটা আপনারা বুঝে নিন। 6 নম্বর, নাগরিক স্বেচ্ছাসেবক এবং গ্রিন পুলিশ কর্মীদের মাসিক বেতন 1000 টাকা বৃদ্ধি। আমাদের রাজ্যে কত স্থায়ী ভ্যাকান্সি পদ খালি আছে, কিন্তু সেই সব স্থায়ী পদে কর্মী নিয়োগ না করে কিছু অস্থায়ী পদে কর্মী নিয়োগ করে মাত্র 1000 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। এইসব কর্মীদের বয়সকালে ভবিষ্যতে কি হবে একবার ভেবে দেখেছেন? 7 নম্বর, সরকার বাংলার সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যা কেন্দ্রের ডিএর থেকে 36% কম। এই ডিএ পাওয়াটা সরকারি কর্মীদের আইনত মৌলিক অধিকার। সেটি না দিয়ে এই সরকার ঠেলা মেলা খেলা আর ভাতার পিছনে খরচা করে যাচ্ছে। ডিএর বেলায় টাকা নেই আর ভাতার বেলায় টাকা আছে। যাই হোক, এর বিচার জনগণ অবশ্যই করবে। বাজেট উপস্থাপনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 100 দিনের রোজগার যোজনা, আবাস যোজনার মতো অনেক প্রকল্পে আমরা 1 নম্বরে আছি, কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য অর্থায়ন বন্ধ করে দিয়েছে। আমরা নির্বাচনের উপর দৃষ্টি নিবদ্ধ করে নয়, জনগণের জন্য এই বাজেট উপস্থাপন করছি। আমরা আমাদের কথা রেখেছি, তাই আমরা এই ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার 500 বৃদ্ধি ঘোষণা করছি। গিগ কর্মীদের জন্য আমরা একটি পোর্টাল তৈরি করব, যেখানে তারা সুবিধা পেতে আবেদন করতে পারবেন। তিনি বলেন, বাজেটকে জনবান্ধব এবং আর্থিক শৃঙ্খলা প্রদর্শনকারী হিসাবে অভিহিত করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে এটি দিশাহীন এবং শিরস্ত্রাণহীন কেন্দ্রীয় বাজেটের মতো নয়। কেন্দ্রের দ্বারা রাজ্য আর্থিকভাবে বঞ্চিত হওয়া সত্ত্বেও আমরা একটি জনবান্ধব বাজেট এনেছি। তিনি জোর দিয়ে বলেন যে নারী, যুব, শ্রমিক এবং দুর্বল শ্রেণীর উপর দৃষ্টি নিবদ্ধ করে বরাদ্দ করা হয়েছে। মমতার দাবি, দেশের বহু রাজ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন পান না, কিন্তু বাংলাতেই একমাত্র অবসরের পর পেনশন দেওয়া হয়। আমি যদি পেনশন না দিই কত টাকা বেঁচে যাবে বলুন তো? কিন্তু যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবেন? যদি সত্যি অন্য রাজ্যে এরকম সুযোগ সুবিধা না থাকে, আবার বলছি যদি না থাকে, তাহলে পেনশনভোগীদের স্বার্থে আপনার দেওয়া এই সুবিধাকে স্যালুট জানাই।
তো এই ছিল আজকের প্রতিবেদন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।